গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জিওগ্রাফির কিছু এমসিকিউ ডিসকাস করতে চলেছি। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, দ্য প্ল্যান্ট বেদাভালু বেদাভাল আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট ইজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? এটা হবে ওড়িশা। Vedaval is located in Sundargarh district of Odisha. Odishaর সুন্দরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। There is a plant UMPP there which has so far not seen the light of the day due to various problems including those of land, coal, etc. পরের প্রশ্ন বলছে, ইন্ডিয়া ইজ লোকেটেড অন নর্থ অফ ইকুয়েটর বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউড? কোন অক্ষাংশের মধ্যে? এটা আমরা জানি, এটা হচ্ছে সি এর দাগের হবে 8°7' থেকে 36°6' নর্থ। ওকে, তাহলে বলছে যে ইন্ডিয়া ইজ লোকেটেড এন্টায়ারলি নর্থ অফ দ্য ইকুয়েটর বিটুইন 8°6' to 37°6' north latitude and 68°7' to 97°25' east longitude। দ্রাঘিমা এইটা আর অক্ষাংশ এইটা। নেক্সট, হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ আরেবিয়ান সি? কুইন অফ আরেবিয়ান সি কোন পোর্টকে বলা হয়? এটা হচ্ছে কোচি পোর্ট। Kochi Port is a natural harbour situated at the head of Vembanad popularly known as the Queen of Arabian Sea। তাহলে কুইন অফ আরেবিয়ান সি কোচি পোর্ট। নেক্সট কোশ্চেন, সাতমালা হিল আর লোকেটেড ইন হুইচ among the following state? সাতমালা হিল লোকেটেড মহারাষ্ট্র। তাহলে সাতমালা হিল লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? সাতমালা হিল লোকেটেড ইন মহারাষ্ট্র। নেক্সট বলছে, সাতমালা হিল রান অ্যাক্রস নাসিক ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সহ্যাদ্রি রেঞ্জ উইথ দ্য নাসিক। তাহলে সাতমালা হিল লোকেটেড মহারাষ্ট্রতে লোকেট করে, যেটা নাসিক ডিস্ট্রিক্টে অবস্থিত এবং ইন্টিগ্রাল পার্ট অফ সহ্যাদ্রি বা ওয়েস্টার্ন ঘাট যেটা। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটি অফ মধ্যপ্রদেশ ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ শিপ্রা রিভার? শিপ্রা রিভারের ওপরে মধ্যপ্রদেশের কোন সিটিটা অবস্থিত? এটা হচ্ছে উজ্জয়িন। তাহলে শিপ্রা ব্যাঙ্কের উপরে উজ্জয়িন সিটিটা অবস্থিত। নোটে কি বলছে? বলছে, দ্য শিপ্রা রিভার রেইজেস ইন দ্য কাকরিবর্দি হিল Vindhya range north of Dhar district and flows north across the Malwa plateau to join Chambol river. It is a sacred river to Hindus. Also, holy city of Ujjain is situated on the right bank. After every 12 years, the Kumbh Mela festival took place. তাহলে শিপ্রা রিভার রাইজ ইন কাকরিবর্দি হিল বিন্ধিয়া রেঞ্জ নর্থ অফ ধার ডিস্ট্রিক্টের and flow north across Malwa Plateau to join চম্বল রিভার। চম্বল রিভারে যুক্ত হলো মালওয়া প্লেটোর মধ্যে দিয়ে গিয়ে। It's sacred river to Hindus. Also, holy city of Ujjain is situated in the river bank. After 12 years, Kumbh Mela festival took place. 12 বছর পরে কুম্ভ মেলা ফেস্টিভ্যাল হয়। নেক্সট, what is the length of the coastline of India including the coastline of Andaman and Nicobar Island? আচ্ছা, এর সাথে আমি লাক্ষাদ্বীপকেও অ্যাড করে দিচ্ছি, দিয়ে টোটাল হচ্ছে 7517 কিলোমিটার, 7517 কিলোমিটার। বলছে যে টোটাল ল্যান্ড বাউন্ডারি
total land boundary of India is about 15,200 kilometer. Land boundary যেটা সেটা 15,200 কিলোমিটার, and total length of the coastal line mainland including Andaman Nicobar and Lakshadweep is 7516.6 kilometer. 7516.6 কিলোমিটার, যেটাকে আমরা 751617 কিলোমিটার বলেও বলতে পারি। সো অপশন বি এখানে উত্তরটা হবে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটি অফ ইন্ডিয়া ডাজ নট ফল ইন টরিড জোন। টরিড জোনের আন্ডারে আসে না, সেটা হচ্ছে জয়পুর। পরের প্রশ্ন বলছে চান্দিপুর অন সি ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট। তাহলে চান্দিপুর অন সি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, এটা হবে ওড়িশায়। তাহলে চান্দিপুর অন সি লোকেটেড ইন ওড়িশা। নেক্সট, which of the following state produce largest fraction of rubber product produced in India? লার্জেস্ট ফ্র্যাকশন অফ রাবার, এটা আমরা জানি কোথায়, কেরালা হবে উত্তর। নেক্সট কোশ্চেন বলছে পেঙ্গং ইজ আ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইন ইন্ডিয়া। পেঙ্গং কোন রিভারের ট্রিবিউটারি, সেটা হচ্ছে গোদাবরী। তাহলে পেঙ্গং গোদাবরীর একটা ট্রিবিউটারি। নেক্সট কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো ইন্টু আরবিয়ান সি। তুঙ্গভদ্রা, সবরমতী না, মান্ডবী না, নর্মদা। লাস্ট যে তিনটে এরা পড়েছে আরবিয়ান সিতে, কিন্তু তুঙ্গভদ্রা গিয়ে পড়েছে বে অফ বেঙ্গলে। তাহলে এখানে তুঙ্গভদ্রা হবে অ্যান্সার। পরের প্রশ্ন বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট অ্যাবাউট আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, এটা ঠিক। ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য সাউথ ইস্ট, না সাউথ ইস্টার্ন কী করে, নর্থ ইস্টার্ন তো, তাহলে দুয়েরটা হলো না। নেক্সট, দ্য ল্যাটিটিউডিনাল এক্সটেনশন অফ ইন্ডিয়া ইজ 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অ্যান্ড 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড, এটা ঠিক। দ্য লঙ্গিটিউডিনাল extension of India is 68 degree 7 minute east and 97 degree 25 minute east longitude, এটাও ঠিক। তাহলে এখানে 1, 3 and 4 অপশন ডি হবে তাহলে সঠিক উত্তর। কি বলছে ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অ্যাবাউট 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। The latitudinal extension of India is 8 degree 4 minute north and 37 degree 6 minute north latitude, and the longitudinal extension of India is 68 degree 7 minute east and 97 degree 25 minute east longitude. Next বলছে which of the following is the correct pair of stretching of India from north to south and from the east to west in kilometer। নর্থ থেকে সাউথ এবং ইস্ট থেকে ওয়েস্ট কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার লেন্থ কত সেটাই জানতে চেয়েছে। আচ্ছা, নর্থ থেকে সাউথে ইন্ডিয়ার লেন্থ কত আমরা জানি 3214 কিলোমিটার, আর ইস্ট থেকে ওয়েস্টে ইন্ডিয়ার লেন্থ হচ্ছে 2933 কিলোমিটার। তাহলে এখানে অপশান বি আসছে। এখানে কি বলছে নর্থ টু সাউথ স্ট্রেচ অফ ইন্ডিয়া ইজ 3214 কিলোমিটার and from east to west stretching of India is 2933 kilometer. Next, how many zonal region are there in India? এটা তো 6। আচ্ছা, বলছে India has been classified into 6 zonal region: North Zonal Council, Northeastern Council, Central Zonal Council, Eastern Zonal Council, Western Zonal Council and Central Zonal Council। তাহলে ছখানা।
নেক্সট বলছে দ্য রক ধারওয়াড় সিস্টেম আর ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া। তাহলে ধারওয়াড় সিস্টেম পাওয়া যায় কর্ণাটকে, অপশান এ। বলছে দ্য ধারওয়াড় সিস্টেম are found for the first time in Karnataka, Dharwad district. It is considered as the first metamorphosed sedimentary rock system. Next question বলছে which among the following about the Tarai plain are correct? India is located to the south of Bhavar track. True. Next, the Dampas of this zone is very high. True. This place is highly situated for the cultivation of sugarcane. ठीक. It is wider in the eastern plain with the compared to western plain. এটাও ঠিক। তাহলে 1 2 3 4 সবগুলোই সঠিক, অপশন ডি হওয়া উচিত। বলছে the plain is located to the south of Bhavar tract. The dampest of this zone is very high. This place is highly situated for cultivation of sugarcane. It is wider in the eastern plain compared to the western plain. Next question, Bhabar and Khadar plain is known by which of the following pair of name in Punjab? এটা আমরা জানি, ধায়ান বেদ, অপশন এ হবে তাহলে সঠিক উত্তর। নিউ অ্যালুভিয়াল সয়েল, ওল্ড অ্যালুভিয়াল সয়েল, তার নাম এগুলো। ওকে, সো ভাবার প্লেন অ্যান্ড খাদার প্লেন is known as Dhaya and Bed respectively in Punjab. Next, which of the following part of Himalaya is known as abode of God? Abode of God. ওকে, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়া, অপশন এ হবে এটার উত্তর। তাহলে অপশন এ হিমাদ্রি হিমালয়া বলছে দ্য হিমাদ্রি হিমালয়া ইজ অলসো নোন অ্যাজ অ্যাডব অফ গড। সাম অফ দ্য ইম্পর্টেন্ট পিক অফ দিস রিজিয়ন ইজ নাঙ্গা পর্বত, নন্দা দেবী, ত্রিশূল অ্যান্ড খামাত। তাহলে হুইচ পার্ট অফ হিমালয়া ইজ নোন অ্যাজ অ্যাডব অফ গড, সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়া। এখানকার অ্যাডব অফ গড বলা হয়। আর ইম্পর্টেন্ট পিক হচ্ছে নঙ্গা পর্বত, নন্দা দেবী, ত্রিশূল অ্যান্ড খামাত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য হিমালয়া ইজ সিচুয়েটেড বিটুইন কালি অ্যান্ড তিস্তা রিভার? কালি এবং তিস্তা রিভারের মাঝখানে অবস্থিত, এটা হবে সেন্ট্রাল হিমালয়া। বলছে দ্য সেন্ট্রাল হিমালয় সিচুয়েটেড বিটুইন কালি অ্যান্ড তিস্তা রিভার। It has the length of 800 km. The major part of this region is situated in Nepal.